আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এনএসটিভির প্রোগ্রামটি দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রতিদিনের মতো আমাদের আজকে অনুষ্ঠান চলে যাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন আলোচক হিসেবে দি নিউ স্টার পত্রিকার সম্পাদক এবং ডেমোক্রেটিক বাংলাদেশ চেয়ারম্যান এম শাহজাহান আলী গুলদার। আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিনের মতো আমরা আলোচনায় যাব। এর আগে আমি বলে নিচ্ছি যে আমার পাশে যিনি বসে আছেন উনি সেই মহান মুক্তিযুদ্ধের সময় উনি শিশু ছিলেন। শিশু থাকার সময় উনি যুদ্ধ দেখেছিলেন, যারা যুদ্ধ করেছেন ওনাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করেছেন, ওনাদের সাথে থেকেছেন, সহযোগিতা করেছেন এবং লাস্টে এমনটি হয়েছে যে উনি যেদিন গোলাগুলি হতো তখন গাছের উপরে ছিলেন। গাছের উপরে ওনার বাম পাশে কানের পাশে দিয়ে সেই গুলিটি যায়। সেই গুলি যাওয়ার পরে আজকে পর্যন্ত উনি সেই কানটি ফিরে পান নাই। আমরা সেই কাহিনী শুনবো। এটা হলো ওনার যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট। আমরা আসলে ওনাকে আমাদের এনএসটির পক্ষে ধন্যবাদ জানাচ্ছি যে উনি একজন শিশু মুক্তিযোদ্ধা। আমরা আজকের ডেইলি ভিউজে চলে যাচ্ছি। আমরা দৈনিক ইত্তেফাক এবং দি নিউ স্টার পত্রিকা থেকে শিরোনামগুলো পড়ে নিচ্ছি। প্রথমে আমি পড়ে নিচ্ছি, জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর করতে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ। ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ। জাতিকে নিয়ে মস্করা করবেন না, আন্দোলনরত ছাত্রদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশ চেয়ে রিটের আদেশ আজ। শিক্ষার্থীদের পক্ষে যেন আর একটাও গুলি না হয়। সোহেল তাজ অনেকদিন পর একটা কমেন্ট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতেই দি ডেইলি নিউজ স্টার যে স্টুডিও থেকে এখন আমাদের এই অনুষ্ঠানটি এবং আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ভার্চুয়াল, এবং এই অনুষ্ঠানের পরিচালক চৌধুরী মেনন, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আইটি এডিটর এবং ভার্চুয়ালি নয়, আজ স্টুডিও হতেই অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন মাওলানা শাহজালাল গোলদার। দি নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু ভার্চুয়াল মিউজিয়াম স্টুডিও, মতিঝিল, ঢাকা। এটা দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের ভবন, দি নিউজ স্টার ভবন, www.dailynewsstar.com আমাদের এটা অনলাইন নিউজ পোর্টাল, এবং IPTV newsstar.com, newsstar.tv যেটা ইউটিউবের মাধ্যমে, এবং ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে এস আলী গোলদার হিসাবেই প্রচার হয়ে আসছে। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018, এই বইটির মূল্য 500 টাকা। বইটিতে এখানে আইটির উপরে আর কি কিছু কথা লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি বিষয়ক উপদেষ্টা ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব। এই বইটিতে কোভিড চলাকালীন মুজিব শতবর্ষ সহ 20,087 মিনিটের প্রিন্ট, যার উইন্ডো প্রিন্ট দিয়ে বইটি আর কি। আরেকটি যে বই, আমি এম শাহজাহান আলী গোলদার, আমার সম্পাদিত সাংবাদিকতা প্রকাশনা আইন, রাষ্ট্রপতির এসআরও সম্বলিত। newsstar.com সংবাদ, জামাত ইসলাম নিষিদ্ধ করা হোক। গতকাল 14 দলীয় মিটিংয়ে যে মতামত দেওয়া হয়, আজ আমাদের এনএসটিভি কর্তৃক অনলাইনে আমাদের সাংবাদিক কর্তৃক যে সংবাদ আমি প্রাপ্ত হয়েছি, সরকার, চলমান সরকারি দল সহ 14 দলীয় জোট জামাত ইসলামের নিবন্ধন বিষয়ক আজ তারা সভাটা করবেন। ইতিমধ্যে আইনমন্ত্রী বলেছেন আর কি জামাত ইসলামকে নিষিদ্ধ করা হোক। আমি এখান থেকে আমার একটি মতামত আর কি, সরকার চলমান অবস্থায় যারা পোর্টফোলিওধারী রাজনৈতিক পদ বহন করছে, যেমন পররাষ্ট্রমন্ত্রী, সাংগঠনিক সম্পাদক নাকি যুগ্ম সম্পাদক,
এবং এই যে সাধারণ সম্পাদক, আবার সড়ক সেতু মন্ত্রী, এই রকমটা ভাবে আর কি প্রায় যারাই আর কি কেন্দ্রীয়ভাবে সরকারি দলীয় পদ বহন করছে, আওয়ামী লীগের পদ পোর্টফোলিও বহন করছে, আবার মন্ত্রী হয়েছেন। তো এই জায়গাটায় আমার এখান থেকে আমি একজন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পোর্টফোলিওধারী বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক, যারাই এমপি, যারাই পদ বহন করছে তাদেরকে মন্ত্রী না করাই ভালো। এটা আমার ব্যক্তিগত, আমি একটা রাজনৈতিক দল করি। আমি 1996 সালে জাতীয় সংসদ সদস্য হিসাবে আমি যশোর 1 হতে স্বতন্ত্র নির্বাচন করি, আমার জামানতটা বাঁচে। এরপরে 2008 হতে 14 পর্যন্ত আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হই। একমাত্রই সকল প্রকারের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে নমিনেশনটা দেওয়া হয় না। নমিনেশন দেওয়া হয় ব্যবসায়ী শেখ আপিল উদ্দিনকে, যিনি আকিজ গ্রুপের ডিরেক্টর। তো এই জায়গাটাই আর কি এই রকমটা করলে পোর্টফোলিওধারী রাজনীতিক, ব্যবসায়ী রাজনীতিক, আবার মন্ত্রী, যা হবার তাই হবে। আমার ব্যক্তিগত, আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের একটা পদ বহন করি, সেই হিসাবে এটা আমার মতামত। এবং সাংবিধানিকভাবেও আমি এখানটায় উপস্থাপন করছি, যারা মন্ত্রী, বিশেষ করে আইন মন্ত্রী, আমি একজন রেভিনিউ লয়ার। 1988 সাল থেকে আমার মাননীয় উচ্চতর আদালতে 4টি ডিএলআর আছে, রাজস্ব সংক্রান্ত, সংবাদপত্র সংক্রান্ত। এই প্রসঙ্গে আমার একটাই বলার আর কি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে সরকারকে নির্দেশনা নয়, হাইকোর্ট থেকে কোটা সংক্রান্ত বিষয়টি বাতিল করেছে এবং এখানটায় নির্দেশনা দিয়েছে সরকার যদি কিছু করে তার উপরে আইন আদালতের কিছুই করার নাই বা করবেন। সেখানটায় মাননীয় প্রধানমন্ত্রী আর কি করবেন? রোগীদের দেখতে যাচ্ছেন, খরচ দিচ্ছেন, টাকা দিচ্ছেন, যারা মারা গেছে তাদেরকে খরচ দিচ্ছেন, টাকা দিচ্ছেন। এরপরে এখানটা থেকেই আমার এখানে যে উপস্থাপনা, একটি শিশুও, একটি পাগলও, একটি থার্ড জেন্ডারও মৃত্যু কেন, আহত হওয়াটাও আমার কাম্য নয়। আমি ওই 1971 সালে মুক্তিযুদ্ধ করতে যেয়ে রণাঙ্গনের আমি যোদ্ধা, 265 দিনের যোদ্ধা। যেই জায়গাটা দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারটা ঢুকতেছে, 450 ল্যান্ড ট্যাঙ্কার, ওই জায়গাটা এখন আমাদের, ওই সময়টা ছিল আমার নানার। আমরা আমি ব্যক্তিগত 265 জন সহ এইরকম আমরা যে 10,000 জন ওয়ারফিল্ডে যুদ্ধ করেছি, তার ভিতরে প্রায় শতাধিক সামনেই মরতে দেখেছি। জীবদ্দশায় আমি একমাত্র রণাঙ্গনের যোদ্ধা, আর কেউ কিন্তু বেঁচে নাই। মৃত্যুটা কখনোই আমার কাছে কেন কারোরই জন্যই কাম্য নয়। যারা এই যে বলতেছেন 150 বা কিছু কম বা কিছু বেশি, যারাই মারা যাক না কেন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন যারা এই শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাত দান করুন, আমিন। আপনি যেন কি বলছিলেন আমার মতামত বিষয়ে? এই কোটা সংকটের যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সকল কাজই করেছেন, এখন একটি কাজই বাকি, যেটা বলছেন আইনমন্ত্রী সহ অন্যরা যে মতামত দিচ্ছেন যে এই জামাতে ইসলামীকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হোক। আমি একজন আইনজীবী হিসাবে বলছি, আইনি কারবার হয়ে যাওয়ার পরে জামাত ইসলামের সিম্বল, জামাত ইসলামের যেটা রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী, দাড়িপাল্লা প্রতীক, এর উপরে মাননীয় উচ্চতর আদালতে আপনার এই যে এই মামলা মোকদ্দমাটা, এটা এখনো নিষ্পত্তি হয়নি। কাজেই এই আইনি কারবারের উপরে কথাটা না বলাই ভালো। আর যেখানে আমি এখান থেকে বারবার উপস্থাপনা করছি, যেহেতু হাইকোর্ট কর্তৃক মেনে নিয়েছেন মূল দাবি, 7টা দাবি যেটা উপদাবি, এইটাও যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের উপরেই আইন আদালত ছেড়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার এই খবরটি পৌঁছাবে কি পৌঁছাবে না, আমি এখান থেকে ব্যক্তিগত নয় আইনগত এবং একজন আইনজীবী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর করজোরে অনুরোধ সহ নিবেদন করছি, আজই আর কি
নির্বাহী আদেশে বাকি 7টি ওই যে হাইকোর্ট কর্তৃক যে দাবিগুলো এখানে এসছে এইগুলো মেনে নেওয়া হোক। আর এই যে কোমলমতি ছাত্র ছাত্রীদের গার্জিয়ানদের প্রতি আপনারাও আর কি, বিশেষ করে গার্জিয়ান বলতে শিক্ষা প্রতিষ্ঠানের যারা ভাইস চ্যান্সেলরদের যিনি অভিভাবক, এখন এই ছাত্র ছাত্রীদের মূল অভিভাবক হচ্ছেন চ্যান্সেলর অর্থাৎ মাননীয় রাষ্ট্রপতি, এবং মহামান্য হচ্ছেন এই দেশে 2 জন মাননীয়, একজন মাননীয় প্রধানমন্ত্রী আর একজন মাননীয় রাষ্ট্রপতি, জনগণের জন্য, আমার জন্য, আপনার জন্য। আর মহামান্য হইল মন্ত্রীদের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আপনার আমার বা জনগণের জন্য মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী। এটা হাইকোর্ট কর্তৃক কিন্তু ফেরিঘাটে যখন একজন মানুষ মারা গেছে ভিআইপি জনিত কারণে, তখনই এইটা নির্দেশনা। কাজেই মহামান্যটা হচ্ছে এই যে যারা রাষ্ট্র পরিচালনা করছে, সরকার পরিচালনা করছে, জনগণের জন্য, আমাদের জন্য 2 জন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি। তো এই জায়গাটাই মাননীয় প্রধানমন্ত্রী আমার এই কথাটা শুনে নিয়ে এই দাবিগুলো নির্বাহী আদেশে মেনে নি। আর এই যে বাবারা যারা তোমরা স্টুডেন্ট এবং গার্জিয়ানরা আর কি, আপনারা সকলেই আর কি চ্যান্সেলর মহোদয়ের এই যে নির্দেশনা ক্রমে আর কি আপনারাও আপনাদের সন্তানদেরকে বলুন আর কি, আমাদেরকে রেহাই দেন 18 কোটি জনগণকে আর কি, এইটা আপনারা ওইটা যেরকমটা উইথড্র করে নিন। আর এই জায়গাটাই আপনার ওই আরেকটা খুব সংক্ষেপ যে কথা এই কি বললেন, এইটাই আমার এখানকার বলার যেটা, এটা আইন আদালত কাই কারবারের উপরে আর আমার বলার কিছু নাই। আর আমি অনুরোধ করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এতক্ষণ সুন্দর এবং জ্ঞানগর্ভ বক্তব্য শুনলাম আমাদের দি নিউজ স্টার পত্রিকার সম্পাদক এম শাহজাহান গুলদার সাহেবের কাছ থেকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছিলেন দেশ বিদেশ থেকে, আপনারা সবাই আমাদের NSTVর সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। খুদা হাফেজ।